এখন বলছি অ্যালার্জি থেকে বাঁচার উপায় কি। অ্যালার্জির চিকিৎসা মোটা দাগে দুই ধরনের। প্রথম এবং সবচেয়ে কার্যকরী উপায় হলো অ্যালার্জি হতেই না দেয়া। আপনার শরীর যাকে শত্রু মনে করে তাকে আপনার কাছে ঘেঁষতে না দেয়া। আর দ্বিতীয় পদ্ধতি হলো যখন অ্যালার্জি দেখা দেয় সেই অস্বস্তিগুলো কমানোর জন্য চিকিৎসা। প্রথম উপায় নিয়ে আগে বলি। যেই জিনিসে আপনার অ্যালার্জি সেটা আপনি আপনার কাছে আসতে দিবেন না। তাহলে আপনার শরীরের পাহারাদারগুলো অযথা মারামারি করার জন্য আর কাউকে পাবে না, আপনারও কোনো যন্ত্রণা হবে না। তবে ঠিক কিসে আপনার অ্যালার্জি সেটা খুঁজে বের করতে আপনাকে একটু গোয়েন্দাগিরি করতে হতে পারে। সহজ উদাহরণ হলো শরীফ ভাই। উনি ভুনা খিচুড়ি, পদ্মার ইলিশ আর বেগুন ভাজি খাচ্ছিলেন। সেখান থেকে তিনি একটা ধারণা করতে পারেন যে এই খাবারের কোনো একটাতে হয়তো তার অ্যালার্জি। পরের বার তিনি যখন বেগুন ভাজি দিয়ে রুটি খান আর তখনও যদি এমন লাল চাকা চাকা উঠে চুলকাতে শুরু করে, তাহলে চিন্তা করতে হবে এই দুই খাবারের মধ্যে কোন জিনিসে মিল ছিল। দুইবারই বেগুন ছিল, তাহলে ধরা যায় যে শরীফ ভাইয়ের বেগুনে অ্যালার্জি আছে এবং অ্যালার্জির যন্ত্রণা থেকে বাঁচতে শরীফ ভাইকে বেগুন থেকে দূরে থাকতে হবে। খাবারে অ্যালার্জি হলে সেটা খুঁজে বের করা তুলনামূলকভাবে সহজ, কিন্তু কিছু জিনিস আছে যা খাবারের মতো খুঁজে পাওয়া এতটা সহজ না। এমন জিনিসগুলোর একটা তালিকা আমি এখানে বলে দিচ্ছি, যাতে আপনি যখন গোয়েন্দাগিরি করছেন তখন কাকে কাকে সন্দেহভাজন তালিকায় রাখবেন তার একটা ধারণা পেয়ে যান। 1. ডাস্ট মাইট। এগুলো হলো ছোট ছোট পোকা, চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের নিচে দেখলে সাদা রঙের আটপাওয়ালা পোকার মতো দেখা যায়। আমাদের চামড়া থেকে যে মৃত কোষগুলো ঝরে পড়ে এরা সেগুলো খেয়ে বেঁচে থাকে। আমাদের চামড়া থেকে তো প্রতিদিনই অল্প অল্প মৃতকোষ ঝরে পড়ছে বিছানায়, কার্পেটে, সোফায়, আর এসব জায়গায় বাসা বাঁধছে কোটি কোটি ডাস্ট মাইট। এই ডাস্ট মাইটে আপনার অ্যালার্জি হতে পারে। এটা অ্যালার্জির খুবই কমন একটা কারণ, কিন্তু একে তো চোখে দেখা যায় না, তাই ধরতে পারা কঠিন। এটা দূরে রাখতে বিছানার চাদর, কাঁথা, লেপের কভার সপ্তাহে অন্তত একবার গরম পানি দিয়ে ধুবেন। যেসব জিনিস নিয়মিত ধোয়া যায় না, যেমন কার্পেট, সেগুলো বাসায় যত কম ব্যবহার করা যায় তত ভালো। বিছানা গোছানো, ঝাড়া মোছা করার সময় ভালো একটা মাস্ক পরে নিতে পারেন। আর যেসব জিনিস ভেজা কাপড় দিয়ে মোছা যায় সেগুলো ভেজা কাপড় দিয়ে মুছবেন, যাতে ধুলা না ছড়ায়। বাসার যেই জায়গাগুলোতে আপনি বেশি সময় কাটান সেই জায়গাগুলো পরিষ্কার রাখায় মনোযোগ দিবেন। তাছাড়াও হতে পারে পশু পাখির লোম বা পালক যা বাতাসে ভাসতে পারে কিন্তু চোখে দেখা যায় না, পথে ঘাটে ধুলাবালি, পোকার কামড়, নির্দিষ্ট কোনো মেটাল যা আংটি, গয়না, ঘড়িতে থাকতে পারে, নির্দিষ্ট কেমিক্যাল যা সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, পারফিউম ইত্যাদিতে থাকতে পারে, নির্দিষ্ট ধরনের কাপড়, প্লাস্টিক, ওষুধ যেমন পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক, আর খাবার তো আগে বলেছি, চিংড়ি, বাদাম, ছোট শিশুদের ডিমে বা দুধে অ্যালার্জি থাকতে পারে। অনেক সময় দেখা যায় খাবারের যে কোনো একটা ধরনের অ্যালার্জি, যেমন ঘাস খাওয়া গরুর মাংসে অ্যালার্জি নাই কিন্তু কর্ন খাওয়া গরুর মাংসে অ্যালার্জি আছে। বুঝতেই পারছেন লিস্টটা অনেক লম্বা, এক একজনের এক এক জিনিসে অ্যালার্জি হতে পারে। তাই আপনার কিসে অ্যালার্জি সেটার গোয়েন্দাগিরি আপনি সবচেয়ে ভালো করতে পারবেন। এটা খুঁজে বের করতে পারলে অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়। এখন আসি দ্বিতীয় উপায়ে। অ্যালার্জি হয়ে গেছে, এখন আপনি কি করবেন? উপশমের উপায় কি? অ্যালার্জি নিয়ন্ত্রণের প্রধান ওষুধ হলো অ্যান্টিহিস্টামিন। শুরুতে যে বলেছিলাম অ্যালার্জির অস্বস্তিগুলো তৈরি হয় কারণ আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা মারামারি করছে, সেই রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা অস্ত্র হলো হিস্টামিন, যা এত গোলমাল পাকায়। এই হিস্টামিনকে রুখতে ওষুধ হলো অ্যান্টিহিস্টামিন। এই জাতীয় অনেকগুলো ওষুধ আছে, অ্যালার্জির যাবতীয় অস্বস্তিগুলো কমাতে সাহায্য করে। আবার যখন আগে থেকে জানা থাকে যে অ্যালার্জি হতে পারে, তখন আগেভাগেই খেয়ে নিলে অ্যালার্জি হওয়া রুখে দিতে পারে। এটা করবেন আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আর কি কি চিকিৎসা আছে? চুলকানি কমানোর জন্য জায়গাটাতে একটু ঠান্ডা সেক দিতে পারেন, একটা তোয়ালেতে বরফ পেঁচিয়ে সেক দিতে পারেন। চুলকানি কমাতে ক্যালামাইন লোশন, 1% মেন্থল ক্রিম বা ময়শ্চারাইজিং লোশনও ব্যবহার করা যেতে পারে। নাক বন্ধ থাকলে সেটার কিছু স্প্রে আর ওষুধ আছে, মেডিকেলের ভাষায় বলে ডিকনজেস্ট্যান্ট। চোখ চুলকানোর জন্য চোখের ড্রপ আছে। অ্যালার্জি সমস্যার সমাধানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মানসিক চাপ। মানসিক চাপে থাকলে অ্যালার্জি আরও খারাপ হতে পারে। তাই যারা অ্যালার্জি সমস্যায় অনেক কষ্ট পাচ্ছেন, দেখেন মানসিক প্রশান্তি আনা যায় কিভাবে। নিয়মিত ব্যায়াম, যোগ ব্যায়াম, শ্বাসের ব্যায়ামের মাধ্যমে চেষ্টা করতে পারেন। আপনার খুব তীব্র অ্যালার্জি হলে অল্প কিছুদিনের জন্য স্টেরয়েড নামের ওষুধ খেতে হতে পারে। আমি ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও দেখেছি যেখানে নাম, ডোজ সহ গণহারে অ্যালার্জির জন্য স্টেরয়েড খাওয়ার পরামর্শ দেওয়া আছে। এটা ভুলেও করতে যাবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই এই ওষুধ খাবেন না। এটা খুবই শক্তিশালী ওষুধ, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দমিয়ে দেয়। ফলে অ্যালার্জিতে হয়তো আরাম পাবেন, কিন্তু অন্য ক্ষতিকর জীবাণুর সাথে তো আর লড়াই করতে পারবে না, তখন সেগুলো এসে আপনার শরীরে বাসা বাঁধতে পারে। মোট কথা, অ্যালার্জির কয়েক ধাপের কার্যকরী চিকিৎসা আছে। একদম সেরে না গেলেও অনেক নিয়ন্ত্রণে রাখা যায়। তাই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, প্রয়োজনে অ্যালার্জি স্পেশালিস্টের শরণাপন্ন হবেন।